বিলু ও স্বপন দুই বন্ধু সদ্য গ্রাম থেকে শহরে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে। ভর্তি তারা হয়েও গিয়েছে। সদ্য ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তাই হোস্টেলেও তারা সিট পাবে না। এটা জেনেই দুই বন্ধু মিলে একটা রুম ভাড়া করলো। স্বপন, রুম তো ভাড়া করলাম, এখন ভাড়া দেব কি করে? আর খাবোই বা কি? তোর সব খরচ তো তোর বাবা দিয়েই দেবে। হ্যাঁ রে বন্ধু, আমিও তো তাই ভাবছি। তোর বাড়ির অবস্থা তো আমি জানি। এজন্য তো বাবা আমাকে শহরে পাঠাতে চায়নি। তোর এত ভালো রেজাল্ট দেখে আমি চাচাকে রাজি করিয়েছি। এক কাজ করলে কেমন হয়, তুই টিউশনি করে পড়ার খরচ চালিয়ে নিতে পারিস। শহরে টিউশনিতে ভালো টাকা পাওয়া যায়। আমিও সেটা ভেবেছি, কিন্তু এই শহরে আমরা নতুন, কে দেবে আমাদের টিউশনি? একদিন পরেই তো আমাদের ক্লাস শুরু। ক্লাস করি, আরো দুই একটা বন্ধু হোক, দেখিস ঠিকই পেয়ে যাব। এই কদিন তুই না হয় আমার খরচে চালিয়ে নে। তুই তো আমাকে অনেক হেল্প করিস, আর কত করবি? পরে না হয় দিয়ে দিস, এখন তুই থাম তো। স্বপনের কথা মতো তারা দুজন ক্লাস করতে শুরু করে দিল। প্রথম প্রথম খরচ স্বপনই করলো। স্বপন বিলুকে খুব ভালোবাসতো। তারা প্রায় 2 সপ্তাহ ক্লাস করলো। ভালোই চলছিল, কিন্তু বিলু খুবই টেনশনে ছিল। স্বপন, 2 সপ্তাহ হয়ে গেল, এখনো টিউশনের কোনো খোঁজ পেলাম না। চিন্তা করিস না বন্ধু, আমি কয়েকজনকে বলে রেখেছি, ঠিক পেয়ে যাব দেখিস। পরের দিন তারা ভার্সিটিতে গেল। তাদের এক বন্ধু এই শহরেই থাকে। স্বপনকে বলল তার বোনকে পড়াতে হবে, একটা ভালো প্রাইভেট মাস্টার খুঁজে দিতে। দেখেছিস, তোকে বলেছিলাম না, অত চিন্তা করিস না, ঠিক পেয়ে যাব। পেয়েছিস কাউকে? ওই আমাদের বন্ধু শিপলু আছে না, ওর বোনকে পড়াতে হবে। শিপলু আমাকে বলেছিল একটা টিউটর খুঁজে দিতে। আমি সাথে সাথেই তোর কথা বললাম। শিপলু কি রাজি হয়েছে? হবে না কেন, তুই যে ভালো স্টুডেন্ট, ভার্সিটিতে প্রায় সবাই জেনে গেছে। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, ওদের খুব ভালো অবস্থা, নিশ্চয়ই ভালো পয়সা দেবে। তুই কালই কথা বল ওর সাথে, কবে থেকে পড়াতে হবে, বাসা কোথায়, সব জেনে নিস। আচ্ছা ঠিক আছে। পরের দিন স্বপন শিপলুর সাথে কথা বলল। শিপলুদের বাসা তাদের বাসা থেকে বেশি দূরে নয়, হেঁটেই যেতে পারবে। বিলু, শিপলুদের বাসা পাশেই আছে, কিন্তু একটা সমস্যা, ওকে পড়াতে হবে রাত 10টায়। এর আগে ওরা আরো টিউশনি আছে। তাতে কি সমস্যা? না মানে, ভিতরের ওই গলিতে যেতে হবে তো, আবার শুনলাম ওই রোডটা খুব একটা ভালো না। রাখতো বন্ধু, আমরা গ্রামের ছেলে, আমাদের ভয় পেলে চলে? একটা না হয় টর্চ লাইট কিনে নেব। এটা তুই ঠিকই বলেছিস। এভাবে বেশ ভালোই চলছে তাদের দুই বন্ধুর পথ চলা। বিলুর টিউশনি প্রায় 1 মাস হয়ে গেল। একদিন বিলু টিউশনি শেষে বাড়ি ফিরছিল। এমন সময় দূর থেকে দেখতে পেল সাদা জামা কাপড় জাতীয় কিছু। কাছাকাছি আসতেই মিলিয়ে গেল। বিলু গ্রামের ছেলে, অতটা পাত্তা দিল না। বাসায় গিয়ে সে স্বপনকেও কিছু বলল না। পরের দিন সে আবার যখন পড়িয়ে আসছে, সেই সময় স্পষ্ট শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, বেলু, বেলু। একবার নয়, দুইবার নয়, 3বার তাকে ডাক দিল। বিলু পিছনে না তাকিয়ে সোজা বাসায় গেল। স্বপন, আজ 2 দিন আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। কি হয়েছে রে? বিলু স্বপনকে সব খুলে বলল। সব শুনে স্বপন বলল, কাল থেকে আমিও যাব তোর সাথে। আরে না, কাল থেকে টর্চ লাইটটা নিয়ে যাব। যথারীতি বিলু গেল পরের দিন পড়াতে। পড়িয়ে যখন সে বাড়ি ফিরছে, হঠাৎ দেখতে পেল ছোট ছোট পোকার উপদ্রব শুরু হলো, নাকে মুখে যাচ্ছে। বিলু সবসময় রুমাল সাথে রাখত। আরো একটা বিষয় হলো, বিলু সবসময় কালো জামা, কালো গেঞ্জি এগুলোই পরতো। যাই হোক, রুমাল দিয়ে সে নাক মুখ খুব ভালো করে বেঁধে নিল, যেন পোকা নাকে মুখে ঢুকতে না পারে।
এভাবেই সে হাঁটতে লাগলো। আজ রাতটাও বেশ অন্ধকার, টর্চ জ্বালিয়ে যাচ্ছে। হঠাৎ সে দূরে দেখতে পেল দুইজন সাদা জামা কাপড় পরে নাচছে। সে ভালোভাবে দেখার জন্য আরো একটু এগিয়ে গেলে টর্চ ধরল তাদের দিকে। সাথে সাথে দেখতে পেল দুইটা মেয়ে নাচছে, তাদের মুখটা চুল দিয়ে ঢাকা ছিল। বিলু তখন বলে উঠল, এই তোমরা কারা? সাথে সাথেই তাদের মুখ থেকে চুলটা সরে গেল। তাদের চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। মুখে লাইট পড়তেই তারা আরো এগিয়ে আসলো। একজন বলল, আমাদেরকে মেরে ফেলে আমাদেরকেই চিনতে পারছিস না? আমি তোমাদেরকে মেরেছি? কি বলছো এসব? এখন ন্যাকামি হচ্ছে, আজ তোর শেষ দিন। এই বলে মেয়ে দুটো হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে। এদিকে স্বপনের বেশ চিন্তা হচ্ছিল, তাই সে এক ওজার কাছ থেকে একটা তাবিজ সংগ্রহ করে রেখেছিল। বিলু পড়াতে যাওয়ার সময় সে বিলুকে এটা দিতে ভুলে গিয়েছিল। বিলুর বাসায় ফিরতে দেরি হচ্ছে দেখে সে বেরিয়ে পড়ল বিলুকে খুঁজতে। স্বপন সেই অন্ধকার জায়গার কাছাকাছি আসতেই দেখতে পেল বিলু দৌড়চ্ছে। মেয়ে দুটো তার পিছু পিছুই দৌড়চ্ছে। স্বপন এই ভয়টাই পাচ্ছিল। স্বপন দৌড়ে গিয়ে তাদের সামনে সেই তাবিজ ধরল। তারা সেখানেই দাঁড়িয়ে গেল। এই কারা তোমরা? আর আমার বন্ধুকে তাড়া করছো কেন? এই পথ ছেড়ে দে, আজ ওকে আমরা শেষ করে ফেলবো। কেন, কি হয়েছে আমাকে বলো। আমরা দুজন একটা নাইট ক্লাবে ড্যান্স করতাম। আমাদের টাকা দিয়ে আমাদের সংসার চলতো। একদিন ড্যান্স শেষে আমরা দুজন বাড়ি ফিরছিলাম। এখানটাতে পৌঁছালেই চারজন সন্ত্রাসী, তাদের কালো জামা পরা ছিল, মুখও বাঁধা ছিল। তারা এসে আমাদের সব টাকা পয়সা নিয়ে নিল। শেষে আমাদেরকেই গুলি করে মেরে ফেললো। এই জায়গাটাতে আমাদের মাটি চাপা দিল। আমরা সেই থেকে এখানেই আটকা পড়ে আছি। এরপর থেকে এই রাস্তা দিয়ে কালো জামা পরে মুখ ঢেকে যে যায় তাকে আমরা মেরে ফেলি। আর আমার বন্ধু তোমাদেরকে মারিনি। আর আমি তোমাদেরকে কোনো কবরস্থানে দাফন করে দেব। তোমরা মুক্ত হয়ে যাবে। এখন চলে যাও। তাহলে আমাদেরকে যারা মেরেছে তাদের কি হবে? আমি তাদেরকে ধরিয়ে দেব। ভূত দুটো চলে গেল। পরে স্বপন ও বিলু লাশ দুটোকে উঠিয়ে এক কবরস্থানে দাফন করে দিল। তাদের আত্মা মুক্তি পেয়ে গেল।